তো। এই নে, এই আমাকে দে, আমাকে দে। ওরে বাবা রে! কি হলো? কি হলো রে? কি হলো? আরে এটা কি রে? আরে এটা তো একটা বোতল। তাই তো, এটার মধ্যে কি একটা দেখাও যাচ্ছে। দেখ দেখ দেখ। মামা, এটা কি রে? আরে ওদের হাতে ওটা কি? ব্যাপারটা দেখতে হচ্ছে। যে বাচ্চারা, দয়া করে আমাকে এই বোতল থেকে বার করে দাও। তুমি কে? আমি শাকচুন্নি মাসি। ওরে বাবা, শাকচুন্নি। মা বলেছে শাকচুন্নিরা বাচ্চাদের খপাত করে গিলে ফেলে। না 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 না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমায় বের করে দিলে তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেব। না পুটি, একদম বোতলের ছিপি খুলবি না। ও এসে আমাদের ঘাড়ে চেপে বসতে পারে। না না, সত্যি বলছি, আমি কিচ্ছু করব না। কি চাও তোমরা? সোনা, দানা, হিরে, জহরত, যা চাও সব দেব। কিচ্ছু চাই না, আমার একদম ভালো লাগছে না রে পুটি। তাড়াতাড়ি চল, এই বোতলটা নিয়ে বরং গোপাল দাদুর কাছেই যাই। এই এই কোথায় যাচ্ছিস রে? কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোদের হাতে ওটা কি? হ্যাঁ, বোতল, আর বোতলে একটা শাকচুন্নিও আছে। এটা নিয়ে আমরা গোপাল দাদুর কাছে যাচ্ছি। গোপাল দাদুর কাছে যাচ্ছি। এই এই আমাকে দে, দে বোতলটা, শিগগিরই দে, দে বলছি। ওরকম হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যা যা এখান থেকে যা। তুমি খুব ভালো মানুষের বউ। দয়া করে আমাকে ওই ছিপিটা খুলে বের করে দাও না গো। দেব দেব বই কি, নিশ্চয়ই দেব। তার আগে বলো, তোমায় বের করে দিলে আমি কি পাবো? যা চাইবে সব দেব। হ্যাঁ? আমার আমার সোনা দানা হিরে জহরত সব 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 চাই। সব দেব তোমায়, কথা দিচ্ছি। আগে আমায় বের করে দাও না গো। এই যে, তোমাকে মুক্ত করে দিলাম। এবার দাও, আমায় দাও সব কিছু। দিচ্ছি, বেটা বোকারাম, লোভী, এই নে। ওরে বাবা রে, এ কি শয়তান রে! ও ও ও এবার আমায় ঠিক হয়েছে, ঠিক হয়েছে, যেমন কর্ম তেমনি ফল। বুঝলে ভায়া, অনেক দিন পর বাজারে এমন টাটকা কাতলা মাছ পেলুম। অনেকদিন পর মাছের কি সুন্দর গন্ধ পেলাম। জিভ দিয়ে লালা ঝরে পড়ছে আমার। বাড়ি গিয়ে দারুণ করে দই দিয়ে রান্না করতে বলবো গিন্নিকে। এই এই কে তুমি? হ্যাঁ, দে দে, আমায় মাছটা দে। ওরে বাবা রে, ভূ 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 ভূত ভূ। ওরে বাবা রে, মাছ উঠে নিবি না? গেল। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই মাছটা এখন আমার পেটে যাচ্ছে। বটে, তুই কি নিবি? আমাকে একটু মাছের ঝোল দাও। আমাকে আরেকটা মাছ দাও, আর একটা। এই নে
ঝোলটা কেমন হয়েছে রে? খুব ভালো, খুব ভালো হয়েছে। আরো আরো মাছ নে না, মাছ নে, পেট পুড়ে খা বাবা, পেট পুড়ে খা। ওরে বাবা রে! রাম 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 রাম, এ কি সর্বনাশ হলো গো, এ তো শাকচুন্নি। রাম 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 রাম। কি সুন্দর মাছ ধরেছি, দেখো পাড়া বড়শিতে কেমন মাছ কেটেছি, বড়শিতে দেখো পাড়া বড়শিতে। এই রে, বড্ড জোরে পেয়ে গেল রে। যাই যাই, ওই ওই দিকটাতে যাই। কিন্তু কিন্তু মাছটা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা এইখানটাতে রেখে একটু ছোট্টটা সেরে আসি। এগুলো কি রে? হ্যাঁ, এগুলো কি মাছের কাঁটা? হ্যাঁ, মানে বলছিলাম কি, ওই তুমি কে কে কে? ওরে বাবা রে, এ আবার কে রে? গেলাম রে, ওরে বাবা রে, রাম 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 রাম। ওরে বাবা রে, শাকচুন্নি চাচা, আপন প্রাণ বাঁচা, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওরে বাবা, আরে ও রানী, এই করেছো কি? এই এত রকমের খাবার দিয়েছো কেন? কাল রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখেছি তুমি না খেয়ে খেয়ে শুকিয়ে একদম কাঠি হয়ে গেছো। হ্যাঁ গো, তাই আমি ঠিক করেছি এবার থেকে আমি নিজের হাতে তোমায় রান্না করে খাওয়াবো। এগুলো আমি সব নিজের হাতে রান্না করেছি। তাই বলে 10 রকমের মাছ? এ বাবা, এত আমি খাবো কি করে? এই, কে তুমি? আই প্রহরী, কি কি চাও তুমি? ওরে বাবা, এই প্রহরী, সেনাপতি, ভূত ভূত, কে কে কোথায় আছো? দিনের বেলায় ভূত? আই আই, ধরতেই হবে বেটাকে, যে করেই হোক। কি করে ধরবেন মহারাজ? এ তো কোনো মানুষ নয়, এ তো শাকচুন্নি। এই, তুমি চুপ করো তো, ঢেঁড়স কোথাকার। আরে কিছু একটা বিহিত তো করতেই হবে। এই যে বিজ্ঞানী, তোমার বৈজ্ঞানিক বুদ্ধি দিয়ে কোনোভাবে ওই ব্যাটাকে বাগে আনতে পারো? না মহারাজ, এই মুহূর্তে তো কিছুই মাথায় আসছে না। এখন আসছে না তো, তা কখন আসবে? অবশ্য তোমার তো আবার চোর পালালে বুদ্ধি বাড়ে। আচ্ছা, যদি যদি ওর সামনে অনেক মাছ রাখা হয় আর সেগুলো খেতে আসলেই ওকে আমরা জাল দিয়ে ধরে ফেলি, তাহলে কেমন হয়? রাজামশাই ফসকে যাবে, জালে তো অনেক ফুটো। তার চেয়ে বরং ভালো দেখে ওঝা আনুন দুটো। তোমার কথা শুনে মনে হয় সব ঝুটো। আজকালকার ওঝাগুলো সব ফালতু, ওদের দেখে হবে না। যা করার আমাদেরকেই করতে হবে। কিন্তু কিন্তু কি করে? উফ, মানে গোপালটা যে এখন কোথায়? ভূত প্রেত শাকচুন্নি তোরা আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে করবি আমার কি? ভূত প্রেত শাক। এই তোরা আবার সাত সকালে পড়াশোনা ছেড়ে এখানে কেন? একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে গোপাল দাদু। রাজ্যের সব লোক
শাকচুন্নির উৎপাতে পাগল হয়ে যাচ্ছে দাদু। তাই নাকি? বটে বটে। হ্যাঁ গোপাল দাদু, কেউ আর মাছ খাচ্ছে না, মাছ বিক্রিও করছে না, সবার মাছ কেড়ে নিচ্ছে শাকচুন্নিটা। ও তাই নাকি? কিন্তু আমি কেন খবর পেলাম না? ও বেটা এলো কোত্থেকে বলতো? তা তোরা ওটাকে দেখেছিস নাকি? হ্যাঁ গোপাল দাদু, আমরাই তো সবার আগে ওকে দেখেছি। এই দেখো বোতল, এর মধ্যে শাকচুন্নিটা ছিল। আচ্ছা তাই নাকি? দেখি তো, দে দে দে। আচ্ছা শোন, এই বোতলটা আমার কাছেই থাক, বুঝলি? এবার বলতো শুনি ব্যাপারটা কি? এতক্ষণে বুঝলাম, কিছু একটা তো করতেই হচ্ছে তাহলে। আরে এসো এসো গোপাল, ও তোমার অপেক্ষাতেই ছিলাম। এবার জানো তো এক উটকো সমস্যায় পড়েছি। জানি মহারাজ, আসলে রাজ্যে উটকো লোক এত বেড়ে গেছে মহারাজ, সমস্যা তো একটু হবেই। গোপাল, এই শাঁকচুন্নিটা এলো কোত্থেকে কিছুই তো জানা যাচ্ছে না। আমি জানি মহারাজ। কি মন্ত্রীমশাই, আপনি কিছু জানেন নাকি? আমি আমি কি করে জানবো? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই গোপাল? হ্যাঁ, আমার মাথায় কি আছে সেটা তো সবাই জানে, কিন্তু আপনার মাথায় কি আছে সেটা তো কেউ জানে না। কি মন্ত্রী, তোমার মাথায় এরকম একটা আব এলো কোত্থেকে? শাকচুন্নির গাঁটটা খেয়ে মহারাজ। মানে সোনা দানার লোভে মন্ত্রী মশাই তো বোতল থেকে শাকচুন্নিকে বের করেছে, তাই না মন্ত্রী মশাই? মন্ত্রী চুপ করে এখানে দাঁড়াও। তার মানে তুমি আসল শয়তান। না মহারাজ, আমি বুঝতে পারিনি। তখন বোঝনি, এবার বুঝবে কত ধানে কত চাল। সেনাপতি, তুমি খেয়াল রাখবে মন্ত্রী যেন 3 দিন কিচ্ছুটি না খেতে পারে। মহারাজ! এটাই তোমার শাস্তি। মহারাজ! শোনো গোপাল, যে করি হোক ওই শাঁকচুন্নিটাকে এই রাজ্য থেকে তাড়াতেই হবে। দাঁড়ান মহারাজ, ভেবে দেখি কি করা যায়। শোনো গিন্নি, আমি শুতে চললুম, কাল খুব ভোরে আমায় ডেকে দিও। ভোরে উঠে তুমি আবার কি করবে? আছে আছে, অনেক কাজ আছে। ইলশে গুড়ি ইলিশ মাছের ডিম, ইলশে গুড়ি দিনের বেলায় হিম। ইলশে গুড়ি ইলিশ মাছের ডিম, ইলশে গুড়ি দিনের বেলায় হিম। এই যে এই নাও, তোমার জন্য এই টাটকা ইলিশগুলো ধরে আনলাম। নাও নাও নাও, পেট পুড়ে খাও। আমার নাম গোপাল। মানুষেরা তোমাকে মাছ দিচ্ছে না শুনে খুব কষ্ট পেলাম, বুঝলে? তাই তো তোমার জন্য মাছ নিয়ে আসলাম। শুধু কালকের নয়, রোজকার ব্যবস্থাই আমি করে রেখেছি গো। শোনো, আমি গোপনে জানতে পেরেছি রাজা মশাই নদী থেকে অনেক ইলিশ মাছ ধরে আনিয়েছেন। কাল খুব ভোরে আমি তোমাকে ওখানে নিয়ে যাব, তাহলেই সব ঝামেলা মিটে যাবে, তুমিও অনেক মাছ পেয়ে যাবে। তাহলে ওই কথাই রইলো, কাল ভোরে আমি আসছি। বুঝবে খুড়ি বেলা হলে। কোথায় চললে গো গোপাল দাদু? এই যে তোরা, ভালোই হলো বুঝলি, তোদেরকেই খুঁজছিলাম। কেন গোপাল দাদু? শোন শোন, কাল সকাল সকাল তোরা এই রাস্তাটার ধারে চলে আসবি।
দারুণ একটা মজা হবে, বুঝলি তো? কি মজা হবে গোপাল দাদু? আরে সেটা কালকে আসলেই বুঝতে পারবি। তোরা বরং এই গ্রামের লোকেদেরও খবরটা দিয়ে দিস, বুঝলি? আমি যাই, মহারাজকে বলে আসি। তুমি এসে গেছো? আমার আর দেরি হয়েছে না। খুব খিদে পেয়ে গেছে, খুব খিদে। হ্যাঁ, যাবো বলেই তো এসেছি। কিন্তু একটা সমস্যা আছে যে, কিসের সমস্যা? আরে রাজামশাই তোমার জন্য দুজন ওঝাকে নিয়ে এসেছেন। তোমায় দেখতে পেলেই ওরা ঝামেলা করবে আর তোমার পেছনে লাগবে, তোমারও আর মাছ খাওয়া হবে না। তাহলে উপায়? উপায় আছে, তোমাকে তোমাকে ওখানে একটু লুকিয়ে ঢুকতে হবে, এই আর কি। লুকিয়ে? আচ্ছা, ঠিক আছে। যা করার তাহলে তাড়াতাড়ি করে ফেল। খুব খিদে পেয়েছে আমার। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি 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 এই বোতলটার মধ্যে ঢুকে যাও, বুঝলে? তাহলে আর কেউ তোমায় দেখতে পাবে না। আমি তখন তোমায় লুকিয়ে মাছের কাছে নিয়ে যাব। ব্যাটার বুদ্ধি আছে বটে। বেশ, বেশ। তাহলে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বোতলের মধ্যে ঢুকে পড়ে গিয়ে। দেখো দেখো কি মজা, শাকচুন্নিটা আবার বোতলে বন্দি হয়েছে, বেশ হয়েছে। ইয়া! সত্যি গোপাল, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। সত্যি, না না, তোমার বুদ্ধির কোনো তুলনাই এবারও হয় না বেটা গোপাল। গোপাল আমায় হারিয়ে দিল। অতি লোভে তাতি নষ্ট,